নমস্কার বন্ধুরা, তোমাদের মতে কি এবার যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে ভারতীয় দলটা সিলেকশন হয়েছে ওটা ঠিকঠাক দল জেতার জন্য, জেতার মতন দল? আমার মতামত হচ্ছে কি না। আমি অ্যাকচুয়ালি ক্রিকেট খেলাটা আমি ছোটোবেলায় খুব ভালো খেলতাম, খুব ভালো খেলতাম। ক্রিকেট খেলাটা আমার কাছে প্যাশান। শুধু যে ভালো ব্যাট করতাম সেরকম না, ভালো বল করতাম সেরকম না, ভালো উইকেট কিপিং করতাম, ভালো ফিল্ডিং করতাম, মানে আমার কাছে প্যাশান ছিল। আমি একটা জিনিসই বুঝি, জেতা বুঝি। এটার মানে কিন্তু এটা না যে খেলায় হার জিত নেই, হারলে আমি পাগল হয়ে করে রাস্তাতে ঘুরে বেড়াতাম না। আমি জেতার চেষ্টা করতাম। তাহলে এবার কোশ্চেন দাঁড়াতে পারে, তাহলে কি কেউ জেতার চেষ্টা করেন সবাইকে হারার জন্য খেলে? সেটা না, সবাই জেতার জন্যই খেলে, জেতারই চেষ্টা করে। কিন্তু আমি হয়তো একটু বেশি চেষ্টা করতাম, তাই জন্য আমার খেলাটা অন্যান্য প্লেয়ারদের খেলার থেকে ডিফারেন্স ছিল, পার্থক্য ছিল। চলো আসা যাক এবার মুদ্রাতে, টপিকে ফিরে আসা যাক যে কোশ্চেনটা কি। আমার মতে না, কারণ কি, আমার মতে এই টিমে কোনো গৌতম নেই, ঠিক আছে? আর একদম আমি মুখের উপরে স্ট্রেট কাট কথা বলি, গৌতম ছাড়া কোনোদিনও আইসিসি টুর্নামেন্ট যেতে যাবে না। এম আই রাইট অর এম আই রাইট? কি মনে হয় তোমাদের? গৌতম ছাড়া কোনোদিনও যেতে যাবে না। এটা আমি বলছি না, এটা পরিসংখ্যান বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে। 2007-এ ফাইনালে গৌতম খেলেছে, 2011-তে ফাইনালে গৌতম খেলেছে, আইপিএলে দুটো কাপ কেকেআর জিতেছে, গৌতম ক্যাপ্টেন ছিল। আইপিএল এবার কেকেআর জিতেছে, সেটাতে গৌতম মেন্টর ছিল বা কোচ ছিল। এটা গৌতম গম্ভীরের পারফরমেন্স বলছে, এটা আমি আমার মন থেকে বানিয়ে কিছু বলছি না। একদম 100% চান্স। আমি মানে অনেকে হয়তো খেপে যেতে পারে, আমি ইসে না, ভারতীয় না, ভারত জিতুক চাই না। আমি হৃদয় থেকে চাই, না হলে আমি এই ভিডিওটা বানাতামই না বন্ধুরা। আমি অফেন্সিভ যে এই টিমটা খেলছে পারবে না, জিততে পারবে না। আমি চাই যাতে জিতুক, তাই জন্য একটু ভালো টিম বানাক, ঠিক আছে? তাহলে এবার অনেক প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে এখানে, যে এই যে প্লেয়ারগুলো নিচে এরা খারাপ, যারা খেলছে, যেরকম পন্থ, ঋষভ পন্থ খেলছে, তারপর হার্দিক খেলছে, খারাপ, আমি এদের কাউকে খারাপ বলছি না। কিন্তু ফাইনাল জেতার যে মেটেরিয়াল দরকার, যে যোগ্যতাটা দরকার, এদের মধ্যে কারো নেই। আমার বলতে এবং তোমাদের শুনতে খারাপ লাগছে, দিস ইজ ফ্যাক্ট, কারোর নেই। ইভেন এত বছর ধরে, আজকে আমরা কোনো আইসিসি 11তে জিতেছিলাম, তাই তো? 11তে জিতেছি, আজকে 23, 13 বছর ধরে কোনো আইসিসি টুর্নামেন্টই জিতিনি। এর আগের বছর 2023-এও মুরগি হয়ে গেলাম, ওটাকে মুরগি হওয়া বলে। অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে ক্রিকেটের ফাইনালে, বিশ্বকাপের ফাইনালে, ওটাকে মুরগি হওয়া বলে, হারা বলে না। যেরকম কেকেআরের কাছে হায়দ্রাবাদ হেরেছে, ওটাকে হারা বলে না, ওটাকে মুরগি হওয়া বলে। আমরাও মুরগি হয়ে গেছি। তার কারণ গৌতম নেই কোনো আমাদের টিমে। গৌতম নেই মানে তাহলে তো এবার কোশ্চেন দাও, তো গৌতম বুড়ো হয়ে গেছে, সারা জীবন খেলবে? আরে আমার কথার মানে হচ্ছে গৌতম গম্ভীরের মতন কোনো প্লেয়ার নেই। তাহলে গৌতম গম্ভীরের এবার প্রশ্ন দাঁড়াচ্ছে কি, দুটো হাত, 10টা হাত, নাকি 20টা মাথা, কি না কিছুই না? আমাদের মতনই দুটো হাত, দুটো চোখ, কিন্তু উনার যে মাইন্ডসেটটা আলাদা। আমি বরাবরই বলে এসেছি, আমার ভিডিওতে তোমরা কতটা কি দেখেছো খেয়াল করেছো না, বা আমি নিজেও মানি, আমার ফেভারিট প্লেয়ার গৌতম। যে আমাকে ম্যাচ জেতাবে সেই আমার ফেভারিট প্লেয়ার। এবার ফেভারিট প্লেয়ার অনেকেই হতে পারে, অনেকেই বলতে পারে, কিন্তু যদি একজনের নাম জিজ্ঞেস করো তাহলে গৌতম গম্ভীর আমার ফেভারিট প্লেয়ার, ঠিক আছে? এইবার আরেকটা জিনিস এখানে চলে আসছে, খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটটা হচ্ছে গিয়ে টিম গেম, 11 জনের খেলা হয়, 11 জনের খেলা হয়। তা 11 জনকেই তোমার চাবুক হতে হবে, কোনোদিনও ইন্ডিভিজুয়াল হলে জেতা যাবে না। 11 জনকেই চাবুক হতে হবে, কন্ট্রিবিউট করতে হবে। কি মনে হয়, তোমাদের মতামত কি আলাদা? তাহলে জানাবে আমাকে মতামত, যদি আমার সঙ্গে মিল না হয় তাহলে জানাবে, যে 11 জনকেই পার্টিসিপেট করতে হয়। যদি একজনের পার্টিসিপেটে একজন সুপার হিট খেলে, 10 জন বাজে খেলে, তাতেই যদি হয়ে যেত, কি বলো, তারপর একটা 10খানা বিশ্বকাপ জিতে যেত এতদিনে। কেন? আমাদের বিশ্বের সেরা ব্যাটসম্যান আজকে 14 বছর ধরে আমাদের টিমে আছে, কে? তার নাম বিরাট কোহলি, 2023-এ সব থেকে হায়েস্ট রান গেটার। তাহলে এই কথাতে, এই তথ্যতে, এই ইনফরমেশনে, এইটাই বোঝা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল গেম না এটা,
এইবারও হয়তো T20-তে বিরাট সব থেকে হাইয়েস্ট রান করবে, এটা কোনো অবাক হওয়ার কিছু নেই। প্রত্যেক দিন এই IPL-ও হাইয়েস্ট করেছে, কিন্তু আরসিবি জিতে নেই, কারণ এটা টিম গেম। KKR জিতেছে কারণ এটা টিম গেম। অস্ট্রেলিয়া প্রত্যেকবার জেতে, সব থেকে বেশি জিতেছে, কারণ অস্ট্রেলিয়ার ইন্ডিভিজুয়াল কেউ একা খেলে না, পুরো 11 জনই খেলে। তাহলে এবার কোশ্চেন দাঁড়িয়ে পড়ছে, তাহলে আমি গৌতমের নাম কেন করছি? 2011 সালে যে কটা 11টা প্লেয়ার ছিল, সে কটা সবাই চাবুক, জাহির খান, যুবরাজ, সবাই চাবুক ছিল, কিন্তু একটা ম্যাচে যে কোনো একজন দুজন পারফর্ম করে, 11 জনই করে না। এবার ঘুরিয়ে ফিরিয়ে কেউ বাংলাদেশের সাথে জেতালো, কেউ সাউথ আফ্রিকার সাথে জেতালো, কেউ অস্ট্রেলিয়ার সাথে, এরমভাবে ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু ফাইনালে টেম্পারমেন্ট ধরে রাখা বহুত টাফ হয়ে যায়। তাহলে আমাদের 2023 সালের ওয়ার্ল্ড কাপটা খেয়াল করে দেখো, 10খানা ম্যাচ না 11টা ম্যাচ টানা আমরা জিতলাম, তারপরে কি সেমিফাইনাল অব্দি পুরো জিতলাম না, মুরগি বানিয়ে দিলাম অন্য টিমকে, তারপরে গিয়ে হেরে গেলাম কেন? ফাইনালের টেম্পারমেন্ট রাখা আলাদা, ওই টেম্পারমেন্ট রাখার জন্য গৌতমের দরকার। এবার কোশ্চেন এখানে দাঁড়িয়ে পড়ছে, তাহলে গৌতম কি সারা জীবন খেলবে? খেলবে না। তাহলে গৌতমের মতন কোনো প্লেয়ার তো আসবে নিশ্চয়ই, তাদেরকে খোঁজা দরকার, আমাদের দরকার তাদেরকে খোঁজা। এইবার এখানে যেটা মুদ্রাটা আলোচনা শুরু হয়েছিল যে এইখানে কি ক্রিকেট, সেটা ঠিক আছে, আমার মতে না। কারণ কি, আমার মতে হচ্ছে গিয়ে এখানে ক্রিকেটে ফর্মের ব্যাপারটা অনেক ইসে থাকে। ফর্ম না থাকলে, এটা খুব গুরুত্বপূর্ণ, ফর্ম না থাকলে ভালো খেলতে পারে না। হেভি ফর্মে আছে, চলো ঠিক আছে, ভালো প্লেয়াররা অনেক সময় খারাপ ফর্মে চলে যায়, প্রতিদিন 0 করে, 1 করে, 10 করে, ঠিক আছে, ফর্মের ব্যাপার আছে। আমার ফর্মের বিচারে এখন সুপার হিট হচ্ছে কি, KKR-এর অনেক প্লেয়ারের চান্স দেওয়া উচিত ছিল। আমি বলছি না এটার মানে যে 100% জিতবে, কিন্তু ভালো রেজাল্ট হতো, এই যাদের যাদের প্লেয়ারদের নিচে তাদের থেকে ভালো রেজাল্ট হতো। আমি উদাহরণ দিয়ে বলছি, ভেঙ্কটেশকে নেওয়া উচিত ছিল, রিঙ্কুকে নেওয়া উচিত ছিল, বরুণকে নেওয়া উচিত ছিল, এরম একজন দুজনকে চান্স দেওয়া উচিত ছিল। ইভেন যাদের মধ্যে দিয়েছে হার্দিককে, তারপরে গোলুকে, আমি এদের খারাপ বলছি না, গোলুকে আমি পরিষ্কার বুঝতে পারছি, IPL-এ যা খেললো 2 মাস ধরে, ভালো প্লেয়ার, ওকে খারাপ বলছি না, কিন্তু আনফিট, ব্যাট হাত থেকে বেরিয়ে যাচ্ছে বারবার করে, কারণ ওরও তো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অপারেশন হয়েছে, আমি ওর দোষ দিচ্ছি না, কিন্তু ও আনফিট, পরিষ্কার বোঝা যাচ্ছে ও পুরো আনফিট, ব্যাট মারছে, শট হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তোমরা বিশ্বকাপেও দেখে নিও, মিলিয়ে আমার ভবিষ্যবাণী, যদি খেলতে নেমে ক্রুশিয়াল ম্যাচে হাত থেকে ব্যাট না বেরিয়ে যায়, ব্যাট বেরিয়ে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে আউট হয়ে যাবে। তাহলে এবার কোশ্চেন দাঁড়াচ্ছে, তাহলে গৌতমকে কোথায় বলছো? ভাই গৌতম তো আসছে না এর মধ্যে, এক্স্যাক্টলি আসছে, গৌতমকে কোচ করতে পারতো, কোচ করা উচিত ছিল। এতদিন তো কত দুনিয়ার কেউ কোচ হলো, রবি শাস্ত্রী হলো, রাহুল দ্রাবিড় হলো, আর হাজার হাজার কোচ হলো ইন্ডিয়ার টিমের 13 বছরে। তাহলে এবার একখানা বোকা বোকা প্রশ্ন অনেকে করতে পারে যে কি হলো, তাহলে গৌতম তো এই জেতালো, তার আগেই তো IPL KKR-কে জেতালো, তার আগেই তো টিম সিলেকশন হয়ে গেছে, তাই সেটা IPL-এর পারফরমেন্স দেখে বোকা বোকা চিন্তা ভাবনা আমার যা মনে হয়। তার আগের পারফরমেন্স দেখো, লাস্ট 14-15 বছরে, সেগুলো দেখো, 2টো বিশ্বকাপ ফাইনাল জিতেছে, 2টো IPL জিতেছে, সেই পারফরমেন্সগুলো দেখো। আমি এই 2024-এর KKR-কে জিতেছি, এটার পারফরমেন্সকে দেখতে বলেছে, হোয়াট ইজ দিস, সেগুলো দেখো। সেই অনুযায়ী কোচ গৌতমকে আনা উচিত ছিল। আরও যে হাজার হাজার আমাদের কোচ হয়েছে, কি কোচ তো জানোই সব, কি পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। বৃক্ষ তোমার নাম কি, বলেই পরিচয়, তোমার ওইসব ইসেতে ডায়লগ বাজিতে কিছু যায় আসে না। তা এটা হচ্ছে আমার মতামত, বন্ধু বান্ধবরা। তোমরা তারপর আরেকটা আছে, তোমরা আমার কথাগুলো মিলিয়ে নিও আমার কথাগুলো। আরেকটা আছে অর্শদীপ, খারাপ বলার না, অর্শদীপ সিং খারাপ বলার না, কিন্তু এরা ওয়ার্ল্ড কাপের ওই লেভেলে ফাইনাল, আমরা তো ফাইনালই চাই জিততে, নাকি না? ওই যে ওই টাইপের, যে আগে একটা ভিডিও বানিয়েছিলাম মাথা চাটা, ওই পাকিস্তানের সাথে শুধু জিতে যাও তাহলে আমরা কাপ জেতা হয়ে গেল, এটা নাকি? আবে এই মেন্টালিটি হাটাও, অস্ট্রেলিয়ানদের এই মেন্টালিটি না, যেই জিতুক আমাদের কাপ চাই। প্রথম রাউন্ডে ইন্ডিয়ার সাথে হারবো, ঠিক আছে, বাংলাদেশের সাথেও হারবো, আফগানিস্তানের সাথেও তো হারছিল, কিন্তু ওরা কাপ জিতলো। মেন্টালিটি চেঞ্জ করো, না হলে জীবনেও কাপ পাবে না, বাবার জন্মে কাপ পাবে না, এরকম মেন্টালিটি থাকলে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা, প্রশ্নটা এখানটাই দাঁড়িয়ে দিচ্ছে যে আমাদের কাপ চাই। তাও আমি আশা করব ভারতীয় হিসেবে
ভগবানকে রাখবো মনে প্রাণে যাতে ইন্ডিয়ান টিম জিতুক। কিন্তু ভাই যদি তোমার হিসাবেই ভুলভাল থাকে, তোমার যদি গোলমাল থাকে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম, তাহলে যেটা বহুত প্রবলেম আছে, ঠিক আছে, যেটা প্রবলেম আছে। তোমরাও কি আমার সাথে একমত নাকি আলাদা মতামত তোমাদের প্লিজ কমেন্ট করে জানাও, আমি জানতে চাই। এটা আমাদের দেশের পক্ষে ভালো এই জিনিসটা, ঠিক আছে। চলো, নমস্কার, আসছি।